ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, নবী মুহাম্মদ, আপনি রাতের কিছু অংশে নামাজ আদায় করেন। এই নামাজ দ্বারা উদ্দেশ্য হলো তাহাজ্জুদের সালাত। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সালাত আপনি আদায় করেন। এই জন্য বিশ্ব নবীর আমল ছিল শেষ রাতে আল্লাহর রাসূল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন। আমার বন্ধুগণ, প্রত্যেক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে খাবার খেতেন। ইশারের নামাজ পড়ে রাসূলুল্লাহ আর দেরি করতেন না, বিছানায় চলে যেতেন, যাতে করে তাহাজ্জুদের সময় উঠে কিছু নামাজ পড়া যায়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ফুকাহায়ে কেরাম এশার নামাজের পরে অনর্থক কথাবার্তাকে মাকরু বলেছে। কি বলেছে বলেন? মাকরু বলেছে। এশারের নামাজের পর অনর্থক কোনো কথাবার্তা বলা যাবে না। যদি কাজের কথা থাকে সেটা ভিন্ন বিষয়, ব্যবসার কথা থাকলে সেটা ভিন্ন বিষয়, আড্ডায় কাটানো যাবে না। কেননা রাসূলুল্লাহ এটাই বিশ্ব নবীর সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়েন আর দেরি করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে বিছানায় চলে যাইতেন। আবার শেষ রাত্রে উঠে উঠে নামাজ পড়তেন, তাহাজ্জুদের সালাত। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজির জীবনের কোনো গুনাহ ছিল নাকি? বিশ্ব নবীজির কোনো গুনাহ ছিল না। এরপরে রাসূলুল্লাহ তাহাজ্জুদের সালাত পড়ছেন। আমার বন্ধুগণ, তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্ব নবীজির যেমন দাম আল্লাহ তাআলার কাছে হয়েছেন, উম্মতি মুহাম্মাদি যদি ওইভাবে তাহাজ্জুদের সালাতগুলো আদায় করে, বান্দা তাহাজ্জুদের নামাজগুলো যদি পড়ে, আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা বান্দাকেও জান্নাতের মেহমান বানায়া দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডেকে বলেন, নবী, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও নবী, 5 ওয়াক্ত নামাজ হলো আপনার উপরে ফরজ, কিন্তু এই নামাজটা ফরজ না। এই নামাজটা হলো নাফিলাতাল লাক, অতিরিক্ত নফল নামাজ। ইয়া রাসূলুল্লাহ, এই নামাজটা যদি আপনি আদায় করেন কি হবে? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আশা করা যায় নবী, আসা আন ইয়াবআসাকা রাব্বুক, আপনার প্রতিপালক আপনাকে প্রশংসনীয় স্থানে আপনাকে অবস্থান করাবে। বলেন সুবহানাল্লাহ। প্রশংসনীয় স্থানে উঠায়া দেবে। সুবহানাল্লাহ পড়ে। তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন আর আপনার প্রভু আপনাকে প্রশংসনীয় স্থানে উঠায়া দেবে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, প্রশংসনীয় স্থান কি? তাফসীরের ভিতর পাওয়া যায়, এই পৃথিবীর মানুষ বিশ্ব নবীর প্রশংসা করবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, বরং কাফেরেরাও বিশ্ব নবীর প্রশংসা করবে। সুবহানাল্লাহ পড়েন। মানুষ ব্যতিরেকে আল্লাহ তাআলার যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাতেরাও বিশ্ব নবীর প্রশংসা করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া ও আখিরাতে বিশ্ব নবীকে
আল্লাহ তাআলা প্রশংসনীয় স্থানে সমাসীন করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হলো তাফসীরের 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো এই পৃথিবীর সব মানুষ কবরের মধ্যে যাবে না, যাবে না? সব মানুষ কবরবাসী হয়ে যাবে। আমার দয়াল নবীজিকে আল্লাহ আগে এই পৃথিবী থেকে ডেকে নিয়ে তার কাছে নিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। এই পৃথিবীর সমস্ত মানুষ এই পৃথিবীর বুকে কেউ বাকি থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বসে। এই পৃথিবীর বুকে আমার বন্ধুগণ, এই পৃথিবীর বুকে সমস্ত মানুষ বিশ্ব নবীজির প্রশংসা করবে। 2 নাম্বার ব্যাখ্যা হলো দয়াল নবীজি এই পৃথিবীর সমস্ত মানুষগুলো কবরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহর রসুলকেও আগেই ডেকে নিয়েছিলেন আল্লাহ তাআলা। আল্লাহর রসুল কবরের মধ্যে আছেন, কিন্তু আল্লাহর রসুল জিন্দা নবী, মায়ার নবী আমার, নামাজের মধ্যে উম্মতের জন্য কন্দনরত অবস্থায় কবরের মধ্যে জিন্দা আছেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 নম্বর ব্যাখ্যা হলো রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, বিশ্ব নবীজি আমার কবর থেকে দাঁড়ায়া যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি কবর থেকে সর্বপ্রথম উঠবেন। সর্বপ্রথম বিশ্ব নবীজি ঘোড়ার উপর সওয়ার হয়ে ইসলামের পতাকাটাকে এরকম ভাবে হাতের উপর উঠাইয়া তিনি আল্লাহ তাআলার দিকে ছুটবেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবেন। পায়ের ভিতরে কোনো স্যান্ডেল থাকবে না, পায়ের ভিতরে কোনো জুতা থাকবে না, পায়ের ভিতরে কোনো জুতা থাকবে না। জুতা বিহীন তারা উঠবে, স্যান্ডেল বিহীন তারা উঠবে, উলঙ্গ অবস্থায় তারা উঠবে। উলঙ্গ অবস্থায় ওঠার পর সবাই কিয়ামতের দিকে আল্লাহ তাআলার দিকে দৌড়াইতে তালে থাকবে। কঠিন ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে সবাই যখন উলঙ্গ থাকবে তখন কি একে অপরের দিকে কি তাকাবে না? আল্লাহর রাসূল বলেন, ওই অবস্থা এত ভয়াবহ হবে, ওই দিন একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই দৌড়াইতে পারে থাকবেন। কঠিন মুসিবত, বান্দার ঘামের কারণে কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, সূর্যটা আঘাত উপরে দেওয়া হবে, কারো বুক পর্যন্ত ভিজে যাবে, কারো গলা পর্যন্ত ভিজে যাবে। মানুষ পেরেশান হয়ে দিক বেদিক ছোটাফেটা করবে। ওই দিন সবাই আদমের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও। সবাই দৌড়াইয়া শীষের কাছে যাবে। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না। সবাই দৌড়াইয়া ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, তোমরা আর এক নবীর কাছে যাও। সবাই দৌড়াইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, অন্য নবীর কাছে যাও। সবাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, তোমরা বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দয়াল নবীজির কাছে যাও। সবাই দৌড়াইয়া মায়ার নবীজির কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কঠিন মুসিবতের সময় আপনি আমাদের সাফায়াতকারী,
সুপারিশকারী আপনি ছাড়া আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি আমার বলবে, আমি তোমাদেরকে আজকে শাফায়াত করব। সুবহানাল্লাহ পড়েন। দয়াল নবীজি আমার সেজদায় পড়ে যাবেন আর আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ। আর আল্লাহ তাআলা ডেকে বলবেন, নবী আমার আপনি সেজদা থেকে মাথা ওঠান গো নবী আমার, কারণ আপনার সমস্ত চাওয়া পাওয়াকে আমি আল্লাহ তাআলা আজকে মঞ্জুর করে নেব। বলেন সুবহানাল্লাহ। এই যে কিয়ামতের ময়দান, বড় ভয়াবহ অবস্থা, কঠিন অবস্থা। এই অবস্থার ভিতরে কোন নবী সাহস পাবে না একমাত্র দয়াল নবীজি ছাড়া। এই কারণেই বলা হয়, এই যে একটা স্থান আল্লাহ তাআলা তাকে দান করবেন, বিশ্ব নবীজি আমার হাউজে কাউসার মানুষকে পান করাবেন, এই যে একটা মর্যাদা দান করবে, এই মর্যাদার নামই হলো মাকামে মাহমুদ। বলেন সুবহানাল্লাহ। হে নবী তোমাকে ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, তাহাজ্জুদ পড়ার কারণে রাসূলুল্লাহকে মাকামে মাহমুদ আল্লাহ দান করবেন। ঠিক তেমনি ভাবে উম্মতি মুহাম্মদ যদি তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলা দামি বানায়া দেবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ তাআলা মুহাম্মদকে দামি বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন সুবহানাল্লাহ। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানিয়েছি। আর এই মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত করে, আমি আল্লাহ তাআলা এই মানুষকে দামি বানায়া দেব। আল্লাহর অপরাধের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই পৃথিবীর বুকে আমি সব চাইতে বনি আদম মানুষকে সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শোধ করা তো যায় না গে তোমার গুণগান। ও তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, আবার নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, করে নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চাইতে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শোধ করা তো যায় না গে তোমার গুণগান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বনি আদমকে সব চাইতে সম্মানিত বানাইছেন, মায়ার নজরে বানাইছেন। এই পৃথিবী আসমানকে সুন্দর করে আল্লাহ বানাইছেন, জমিনকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন, চাঁদকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন, আসমান জমিনকে সুন্দর করে বানাইছেন। কিন্তু এই সব কিছু সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সুন্দর করে বানিয়েছেন মানুষকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। আমি মানুষকে
সব চাইতে সুন্দর কাঠামো দ্বারা, সুন্দর গঠন দ্বারা, সুন্দর চেহারা দ্বারা আমি মানুষকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় চাঁদের চাইতেও মানুষ সুন্দর, সূর্যের চাইতেও মানুষ সুন্দর, আসমানের চাইতেও মানুষ সুন্দর, জমিনের চাইতেও মানুষ সুন্দর। কুল কায়নাতের যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ তাআলা সব কিছুর চাইতে সুন্দর বানিয়েছেন বনি আদমকে। বলেন সুবহানাল্লাহ।